ঢাকা মহানগর দক্ষিণ 32 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই কম্বল বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য, বারবার কারণে নির্যাতিত নেতা, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরিফুর রহমান নাদিম। মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম নেতা, বারবার কারণে নির্যাতিত নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক ছাত্রনেতা লতিফুল্লাহ জাফরু। আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য, আমার 32 নম্বর ওয়ার্ড এর অহংকার সাবেক ছাত্রনেতা হাজী মোহাম্মদ নাজিম ভাই। আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 35 নম্বর ওয়ার্ড অন্যতম সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত নেতা রোলেক্স পারভেজ হ্যাপি। আর উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ 35 নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন ভাই। আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বংশাল থানাধীন সাবেক সাংগঠনিক সম্পাদক, বারবার কারা নির্যাতিত নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ আদিল ভাই। আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানাধীন মহিলা দলের আহ্বায়ক মোহাম্মদ ফেরদৌসি। আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার আয়োজনে আজকে আমরা সবাই সমবেত হতে পেরেছি, 32 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক আজমান মাহমুদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পারভেজ, 32 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ শামসু ভাই, মোহাম্মদ আজিজুল্লাহ ভাই সহসভাপতি, সেতু অনেকেই আছেন যাদের কথা আমি বলতে পারছি না, বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাবে, তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রাখাল রাজা, বীর মুক্তিযোদ্ধা, যার নেতৃত্বে আমাদের বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে পেরেছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আজকে বিগত সময়ে যে সরকার আমাদেরকে যে নির্যাতন জুলুম করেছে আমাদের উপর, আমরা তো রাস্তায় দাঁড়িয়ে থাকা দূরে থাক, বাসায় থাকা দূরে থাক, এইভাবে কোনোদিন কোনো প্রোগ্রাম করতে পারিনি বিগত 17 বছরে। মঞ্চে উপবিষ্ট যে নেতৃবৃন্দরা আছেন তারা বক্তব্য দিবেন, তারা দিক নির্দেশনা দিবেন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণী করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। আজকে এই আলোচনা এবং এই কম্বল বিতরণের অন্যতম নেতা আমাদের 32 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক স্বপন। উপস্থিত আছে আমার 32 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, উপস্থিত সহসভাপতি, উপস্থিত 32 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং আমার 32 নম্বর ওয়ার্ডের মা বোনেরা, প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এমন একটি ব্যক্তির জন্মদিনের অনুষ্ঠান পালন করছি। গর্ব সেই বগুড়া বাগবাড়ি, সেই মা বাবা, যে ব্যক্তি আজকে এই দেশে জন্ম না হলে মনে হয় না এই দেশ স্বাধীন হতো। সেই 25শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশে গণতন্ত্রের অন্যতম বীরপুরুষ, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি। প্রিয় সাথী ও বন্ধুগণ, কোথা থেকে শুরু করব
আর কোথা থেকে শেষ করব আমি জানি না। প্রিয় 32 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে আমি একটি কথা বলতে চাই যে বিগত দিনে 15.5 বছর যে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের বারবার কারা নির্যাতিত করে আমাদের বারবার জেলখানায় প্রেরণ করছে, সেই আমাদের মঞ্চে প্রধান অতিথি বিশেষ অতিথি তাদের বারবার কারা নির্যাতিত করছে আমার থানার নেতৃবৃন্দ। আমাদের কি অন্যায় ছিল? আমরা কি বিএনপি করে কোনো অন্যায় করেছিলাম? আমরা কি সন্ত্রাসী? আমরা কি চাঁদাবাজ? প্রিয় জাতীয় বন্ধুগণ, আমাদের এই কষাইটুলির কৃতি সন্তান, আমাদের এই কষাইটুলির নাজিবুল্লাহ আছে, সাহেদ আছে, আমাদের স্বপন আছে, স্বপনের ভাই আছে, আমাদের হুমায়ুন আহমেদ এবং আমাদের নবীউল্লাহ আজিজুল্লাহ, আমাদের জাভেদ ভাই, তাদের বারবার কারা নির্যাতিত করেছিল। আমাদের মহট্টলি এলাকার আমাদের সিনিয়র সহসভাপতি এবং আমার পাশে যে 32 নম্বর ওয়ার্ডের যে নেতৃবৃন্দ, সেই আমাদের আকাশ, বিকি, আব্দুর রহমান দীর্ঘদিন তাদের কারাভোগ করেছিল। কি অন্যায় ছিল? এই ছেলেরা কি সন্ত্রাসী? এই ছেলেরা কি চাঁদাবাজ? প্রিয় এলাকাবাসী, আমাদের এই সাংগঠনিক সম্পাদক আমাদের বারবার কারা নির্যাতিত করছে। আমাদের সাংগঠনিক সম্পাদক মামুন, আমাদের যে সাধারণ সম্পাদক 3 বার যাকে ক্রস ফায়ারে দিয়েছিল, এই ছেলে কি সন্ত্রাসী? প্রিয় জাতীয় বন্ধুগণ, কি অন্যায় করেছিলাম? আমাদের বারবার আমাদের নামে শত শত মামলা দিয়ে আমাদের সাজা ভোগ করে দিয়েছিল। প্রিয় জাতীয় বন্ধুগণ, আমার এই মঞ্চের প্রধান অতিথিকে কিছু এই পাশের ওয়ার্ডের কমিশনার নির্বাচনের আগে তার উপরে যেভাবে নির্যাতন করেছিল, প্রিয় জাতীয় বন্ধুগণ, নির্যাতিত করে তারা শেষ হয়নি, তার বাদে তাকে পুলিশের হাতে দিয়েছিল। প্রিয় জাতীয় বন্ধুগণ, আমরা কি সন্ত্রাসী? আমরা কি চাঁদাবাজ? এই 32 নম্বর ওয়ার্ডে আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, এই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে আমরা, আপনারা জানেন, এই স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা আমাদের উন্নয়নের জোয়ার ছিল। আমাদের স্থানীয় যে এমপি ছিল তার ছোঁয়া নাই, এমন কোন এলাকায় এমন কোন ইয়া নেই। তারা আজকে স্কুল করে ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছে, তারা পঞ্চায়েত করে তারা দলীয়করণ করেছে। প্রিয় জাতীয় বন্ধুগণ, আমরা কি অন্যায় করেছিলাম? প্রিয় বন্ধুগণ, বিএনপি যখন দায়িত্বে ছিলেন, আমরা কি ভাবে এই এলাকায় সকলকে নিয়ে রাজনীতি করেছি। আর তারা 15 বছর, 15.5 বছর আমাদের প্রত্যেকটি ফ্যামিলিকে, আমাদের প্রত্যেকজনকে, আমাদের নাদের যুবদলে তারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, সেই নাদের এখনো অসুস্থ। আমাদের সহসভাপতি, আমাদের সাবেক কমিশনার, তাকেও বারবার নির্যাতন করেছে, বারবার জেলে ঢুকাইছে। প্রিয় জাতীয় বন্ধুগণ, কি অন্যায় ছিল আমাদের? কি দোষ করেছিলাম আমরা? আমরা রাজনীতি করেছি? আমরা কি চাঁদাবাজ? আমরা কি সন্ত্রাসী? আমরা কি দুর্নীতিবাজ? আমরা কি? প্রিয় জাতীয় বন্ধুগণ, আজকে আমি একটি কথাই বলতে চাই
যে এদেশে যখনই গণতন্ত্রের দরকার হয় তখনই এদেশে বিএনপির দরকার হয়। এদেশে সেই স্বাধীনতার পর থেকে এদেশ বিএনপি উন্নয়নে 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 থাকে। তাই সামনে নির্বাচন আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই যে আপনারা ভোট দিবেন। আপনাদের কাছে একটি কথাই বলতে চাই যে আপনারা দেখে শুনে ভোট দিবেন। আমরা বলি না যে বিএনপিকে ভোট দেন। আপনাদের একটি কথাই বলতে চাই যে বিগত দিনে এই সরকারের আমলে কিভাবে আপনারা এলাকায় এবং কিভাবে আপনারা এই দেশ পরিচালনা করেছিল উন্নয়নের জোয়ারে। এই দেশে তারা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে গেছিল। সেই 111-এর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার ছোট ভাই এবং খালেদা জিয়া ফ্যামিলির উপরে তারা দুর্নীতির তক্তা দিয়েছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই 15.5 বছরে তারা একটি টাকাও দেখাতে পারেনি যে তারেক জিয়া দুর্নীতি করেছে। বাংলাদেশে একটি ফ্ল্যাট একটি আজকে আমাদের প্রিয় নেতা বাংলার রাখাল রাজা, যার জন্ম না হলে বাংলাদেশ একটু মানচিত্র পেত না, এবং যে নেতার ঘোষণা না দিলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা আসতো না। আমি সেই নেতার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করছি এবং তার জন্মদিন উপলক্ষে 32 নং ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক জুবাইর আলমের উদ্যোগে এবং সকলের উদ্যোগে গরিব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের সভাপতি 32 নং ওয়ার্ডের জনদরদী জননেতা কর্মী বান্ধব হাজী মোহাম্মদ তাইজুল ভাই। উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই রাজপথের লড়াকু সৈনিক এবং বারবার কারা নির্যাতিত জুবাইর আলম। উপস্থিত আছেন আমার সহযোদ্ধা এবং বৈষম্য বিরোধী আন্দোলনেও আমার সহযোদ্ধা নাজিম ভাই এবং ভাবি আমার সাথেই ছিলেন। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম দুঃখিত উপস্থিত আছেন বংশাল থানার সাবেক সাংগঠনিক এবং বারবার তারা নির্যাতিত নেতা হাজী মোহাম্মদ আদিল ভাই। উপস্থিত আছেন জামাল আমার ছোট ভাই এবং হ্যাপি 25 নং ওয়ার্ডের সভাপতি এবং আমার শ্রদ্ধাভাজন ভাই বিশিষ্ট গায়ক নাজিবুল্লাহ ভাই। উপস্থিত আছেন আমার সহযোদ্ধা বোন বারবার তারা নির্যাতিত রাজপথের অগ্নিমশাল ফেরদৌসী বেগম। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান নবনির্বাচিত কমিটির সদস্য আরিফুর রহমান নাদিম ভাই। উপস্থিত আছেন 33 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য লতিফুল্লাহ জাফর ভাই। এখানে আমার মঞ্চের সামনে আমার এলাকাবাসীর মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখানে বক্তৃতা দেব না। আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা আমাদের নেত্রীকে বিগত 2 বছর এই পুরান ঢাকার জেলখানায় একা কারাবন্দি করে রেখেছিল। এখন আপনারা আমার সঙ্গে একটাই দাবি তুলবেন যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে এই কারাগারে তাকে নিক্ষেপ করা হোক। এখন আমাদের একটাই স্লোগান হবে, শেখ হাসিনাকে পুরান ঢাকার কারাগারে আমরা দেখতে চাই। এটাই হবে আমাদের প্রত্যাশা, এটাই হবে আমাদের আশা। কারণ এই হিংস্র মহিলা
কারণে আজকে আমাদের নেতা কর্মীরা ভাই বোনরা আজকে আমরা নিষ্পেষিত জর্জরিত অত্যাচারিত হয়েছি। আমরা ঘর ছাড়া ছিলাম, আমরা আমাদের ফ্যামিলি থেকে বঞ্চিত ছিলাম, এলাকা থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহ পাকের অশেষ রহমত যে 5 তারিখে ছাত্র জনতা আন্দোলনে শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে এবং আমার বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। আপনাদের কাছে আরেকটা অনুরোধ করব, শেখ হাসিনা সরকার যাদের উপর ভর করে ক্ষমতায় এসেছিলেন, আজকে আবার তারাই তাণ্ডব শুরু করেছে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই ফ্যাসিবাদদের সহযোগীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই সাথে আরো রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ দুষ্কৃতকারীদের। যেমন ছাত্রলীগের এক নেতা মেসেজ দিয়েছে, তারা আওয়ামী লীগকে সাহস যোগায় যে আমরা আবার ফিরে আসছি। কোথায় ফিরে আসবেন? ফিরে আপনাদের আসতে হবে, কিন্তু কারাগারে আপনাদেরকে অবশ্যই বসবাস করতে হবে। আপনাদেরকে ছাড় দিবে না বাংলার জনগণ। আপনারা অনেক অত্যাচার, অনেক নিপীড়ন করেছেন। বাংলার মানুষ আপনাদেরকে ঘৃণা করে, বসতি বেগমের মতো, মির্জাপুরের মতো। আমার বিএনপি ভাই বোন এবং নেতা কর্মীদের কাছে একটাই অনুরোধ যে বিএনপিকে ক্ষমতায় আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একজন আরেকজনের পিছনে না লেগে একজন আরেকজনের সহযোগী হই এবং আমরা সম্মিলিতভাবে বিএনপি সরকারকে ক্ষমতায় আনার জন্য কাজ করি। এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের মা বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসুন এবং তারুণ্যের অহংকার বা তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ। এই বলে আমি আপনাদের নিয়ে দেশকে স্বাধীনের ঘোষণা দিয়েছেন সেই জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের জন্মবার্ষিকীকে উপলক্ষ করে আজকে আয়োজনের যিনি সহযোগ আছেন আমার প্রিয় বন্ধু, আজকের সভার সভাপতি হাজী তাইজুল উপস্থিত আছেন। আমার সহকর্মী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য নাদিম ভাই উপস্থিত আছেন, জাফর ভাই, আমাদের পুতুলাপা, আমরা একসাথে ঢাকা মহানগরীতে কাজ করি। এখন আমাদের সবাই আমার সহকর্মী, তাদের সামনে দাঁড়িয়ে ওনারা সবাই আমার সিনিয়র, ওনাদের সামনে দাঁড়িয়ে আসলে বক্তৃতা দেওয়ার মতো ভাষা সবসময় মুখ থেকে বেরোয় না। আমি শুধু জিয়াউর রহমানকে নিয়ে কিছু কথা বলতে চাই। 19শে জানুয়ারি এক মহান নেতার জন্ম আমার এই বাংলার মাটিতে। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি বাংলাদেশের মানচিত্রকে আলাদাভাবে উপহার করে দিয়েছিলেন। তৎকালীন 7 কোটি মানুষ, বর্তমান 20 কোটি মানুষের জন্য একটি দেশের মানচিত্র উপহার দিয়েছিলেন এই সেই মহান জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমান যতদিন আপনার দেশ শাসন ছিল, দায়িত্বে ছিলেন, আপনারা লক্ষ্য করেছেন যে দেশে একটা শান্তি বিরাজ করছিল। সে শান্তি, সে জনগণের শান্তি কারো সহ্য হয়নি, তাকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা না, তাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আমি বলতে চাই তার পরিবারের কথা। বেগম খালেদা জিয়া, যিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের বাংলাদেশের, বাংলাদেশকে একটি আধুনিক মানচিত্রে আধুনিকভাবে গড়ার প্রত্যয় নিয়ে দেশ পরিচালনা করেছিলেন। তার সুবাদে তাকে বারবার কারা নির্যাতন করা হয়েছে। একটা 79 বছর ম্যাডামকে আপনারা জানেন একটাভাবে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তার স্নেহের পুত্র আরাফাত রহমান কোকোকে, যে মায়ের কুলে দাঁড়িয়ে মায়ের কুলে শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করতে পারেনি। আমি দুঃখের সাথে বলতে চাই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বছরের পর বছর তার মায়ের আদর থেকে। আজ 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে
যে সরকারের পতন হয়েছে, সে সরকার কতটা সে সরকার কতটা হিংস্র ছিল তার প্রমাণ আপনারা পেয়ে গেছেন। হাজার হাজার মায়ের মুখ খালি করে এই স্বাধীনতা এসেছে আমাদের 5ই আগস্ট। এই 5ই আগস্টে আমাদের নতুন বিজয়, নতুন স্বাধীনতা। আজকে যদি 5ই আগস্টে ঘটনাটা সম্পূর্ণ না হতো, যদি সরকারের পতন না হতো, আমি নিশ্চিত আমরা যারা ডাইসে বসে আছি আমাদেরও 40 আছে হলাম খাওয়ার জন্য আপনারা নিমন্ত্রিত হতেন। আমাদেরকে সুন্দর একটা দিন দিয়ে গেছে ছাত্র জনতা আন্দোলন করে সরকারকে পতন করে। আমরা এটাকে ধরে রাখতে চাই। আপনারা জানেন 5ই আগস্টের পর কিছু নামধারী বিএনপি, স্বল্প কিছু নামধারী বিএনপি স্থানে স্থানে বিএনপির নামকে ভাঙিয়ে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, নেশার ব্যবসা করছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। আমাদের তারেক রহমানের নির্দেশ, যদি কেউ দলের নাম ভাঙিয়ে দলকে বদনাম করার চেষ্টা করে বা দলের সুনাম নষ্ট করার চেষ্টা করে, আপনারা সবাই তাদের তাৎক্ষণিকভাবে প্রতিহত করবেন। আমরা যারা এলাকায় নেতৃত্ব দিচ্ছি, আমরা আপনাদের পাশে থাকবো। পাশে থাকবে প্রশাসন, পাশে থাকবে আর্মি, সবাই থাকবে পাশে। এলাকাটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের, সহযোগিতা লাগবে আপনাদের। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই আমাদের জিয়াউর রহমানের স্বপ্ন পূরণ করতে ন্যূনতম দ্বিধাবোধ কষ্ট হবে না। তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের কষ্ট হবে না। বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের কষ্ট হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে 5 তারিখের বিজয় আমাদের জন্য অবশ্যই একটা বড় বিজয় ছিল, কিন্তু আমাদের অনেক কিছু এখনো পাওনা আছে। আমরা বেগম খালেদা জিয়াকে পুনরায় আমাদের রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে চাই। আমরা চাই বীর উত্তমের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে কম্বল বিতরণের 32 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, বিএনপির পক্ষ হতে আয়োজন করা হয়েছে। এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে আছে সাবেক বহানুদ্দিন কলেজের ভিপি আরিফুর রহমান নাদিম ভাই, আমাদের আরেক মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক বর্তমান সদস্য লতিফুল্লাহ জাফরু ভাই, এবং আরও সদস্য নাজিম ভাই, এবং উপস্থিত 35-এর সভাপতি রোলেক্স হ্যাপি পারভেজ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এবং আমাদের 32 নম্বর ওয়ার্ড সভাপতি হাজি তাইজু, যিনি আজকের আলোচনায় সভাপতিত্ব করবেন, এবং আমাদের 32 নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক, এবং অনেকের নাম বলতে পারছি না বিদায় দুঃখিত। আমাদের আজকের প্রধান উৎসটা হচ্ছে কম্বল বিতরণ করার, কারণ রাজনীতির প্রধান উৎস হচ্ছে মানুষের কাজে নিয়োজিত করা, তারই একটা অংশ হচ্ছে কম্বল বিতরণ। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের প্রধান বক্তারা বক্তব্য রাখবে, তাদের মুখ থেকেই আমরা শুনব। যারা শতব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি আমাদের 32 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে করতালি দিয়ে তাদের ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।